হোয়াটসঅ্যাপ বিলাল ভাই, আপনার উদ্দেশ্যে কিছু কথা বলবো। একটা কথা মনে রাখবেন ভাই, ভুল করেও যদি আপনি কখনো নিজে থেকে কাউকে ঠকিয়ে থাকেন, কোনো না কোনো ভাবে আপনার কাছে তা ফেরত আসবেই, এটা 100%। একটা এক্সাম্পল দিই আপনাকে ভাই, আপনি কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। একজন কৃষক আর একজন মুদিওয়ালা, এই দুইজনের মধ্যে খুব বন্ধুত্ব, খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। তো এদের মধ্যে কেন একটা বিজনেস চলতো। বিজনেসটা হইলো, মুদিওয়ালা ভাই ওই গৃহস্থ ব্যক্তিকে প্রতি সপ্তাহে 1 কেজি করে চিনি দিত, আর এই গৃহস্থলা এই মুদিওয়ালা ভাইকে চিনির বিনিময়ে 1 কেজি করে ঘি দিত। তাদের মধ্যে ব্যবসার একটা আদান প্রদান বেশ কিছুদিন এইভাবে চলছে। হঠাৎ করে মুদিওয়ালা ভাই চিন্তা ভাবনা করলো, বলে আমি তো ওনার সাথে বেশ কিছুদিন যাবত ব্যবসা করতেছি, কিন্তু একবার তো ঘিরা মাইপা দেখছি না সে কতটুকু দিতেছে। হঠাৎ করে সে মাইপা দেখলো 100 গ্রাম ঘি মানে কম আছে। তখন চিন্তা ভাবনা করলো, কিরি তার সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব আমার এইভাবে রীতিমতো ঠকাইতেছে, কিভাবে সম্ভব এটা, 100 গ্রাম ঘি কম দেয়। তো তার জিজ্ঞেস করলো, দেখো ভাই তোমাকে তো আমি খুব বিশ্বাস করতাম, মানে নানান ধরনের কথা বলছে আর কি, গৃহস্থলা কি। তো গৃহস্থলা কান্নাকাটি ওরা বলতেছে, ভাই একটা কথা বলি, আমি এতটাই গরিব যে আপনাকে যে আমি ঘিটা মাইপা দিব, এই পাথরটা কেনার মতো সামর্থ্য আমার নাই। তো আপনাকে আমি কিভাবে ঘিটা দিতাম? আপনি যে প্রতি সপ্তাহে আমাকে 1 কেজি চিনি দিতেন, এই চিনি রাখতাম আমি এক পালায়, আরেক পালায় আমি ঘি রাখতাম। আপনি যে চিনিগুলি আমাকে দিতেন, এই চিনি অনুযায়ী আমি আপনাকে ঘিগুলি দিতাম আমি। তো বিলাল ভাই, এই কথাটা আমি আপনাকে বললাম, আপনি কি বুঝলেন এই কথা থেকে? সবশেষে একটাই কথা ভাই, কাউকে যদি আপনি ঠগান, কোনো না কোনো ভাবে এটা আপনার কাছে ফেরত আসবে। ধন্যবাদ ভাই আপনাকে।